আখিরাতের এত বড় সফর, যেখানে একা একই আমরা যাব, কেউ সাথে থাকবে না, সে আখিরাতের জন্য কি সম্বল আমরা প্রস্তুত করলাম? একটি বারও কি চিন্তা করি? আখিরাত বা পরকাল তা শুধু বাস্তব নয়, অনিবার্য সত্য। পরকাল হতেই হবে, পরকাল থাকতেই হবে। একেবারেই জ্ঞান পাপী নাস্তিক ছাড়া কেউ তো পরকাল অবিশ্বাস করতে পারে না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন হচ্ছে আখিরাতের জানালা। আল্লাহর কোরআন আখিরাতের জানালা। কোরআনের দিকে তাকালে পুরো আখিরাত দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আখিরাত বা পরকালের জন্য আমরা কি সম্বল অর্জন করলাম? প্রশ্ন আসে, আমরা ছোট্ট একটি জীবনের জন্য মহা আয়োজন করি। একটি বাড়ি হয় না, একাধিক বাড়ি। একটি গাড়ি হয় না, একাধিক গাড়ি। ঠিক কিনা? ফ্ল্যাট, বাড়ি, বাংলো, তারপরও তো আমাদের পেট ভরে না। সব কিছু রেখেই চলে যেতে হয় পরপারে, আখিরাতে। কেউ কিছু সাথে নিতে পারে না। তো সঙ্গে কি নিলাম? সেই সম্বলের কথা আল্লাহ বলেছেন তাকওয়া। আখিরাতে মুমিনের সাথে যেটা যাবে অনন্ত জীবনের পাথেও, তা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। সফরের সর্বোত্তম পাথেও তাকওয়া, আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের সফর আমরা কিন্তু বসে নেই। অবাক হবেন, পৃথিবীতে কোনো কিছুই স্থির না, সব অস্থির। একটা জিনিস স্থির না। আপনি মহাশূন্যের দিকে তাকান, আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাবিশ্বে যা আছে সব সাঁতার কাটতেছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি জিনিস, এই যে টেবল আমার সামনে, এটাকে ভেঙে টুকরা করেন, সবচেয়ে কনিষ্ঠ একটা টুকরা অণু, অণুকে ভাঙবেন পরমাণু। ঠিক কিনা? পরমাণুতে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, আল্লাহকে তোয়াফ করতেছে। বিজ্ঞান অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস যা বলেছে ১৫০০ বছর আগে, আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, আমি খুঁজে পেয়েছি। আমরা যে হাজী সাহেবরা তোয়াফ করি, তোয়াফের শুরুটা কাবার বাম দিক থেকে ঘুরে ডানে আসে। খেয়াল করেন, হজ করছেন তো অনেকে, একাধিকবার করছেন। হাজরে আসওয়াদ থেকে আমরা ঘুরে বাম দিয়ে ঘুরতে থাকি। কেন? সবটার ডান দিয়ে, তোয়াফটা বাম দিয়ে শুরু কেন? চিন্তার কারণ, বর্তমান বিজ্ঞান দেখেছে ইলেকট্রন বাম দিক থেকে ঘুরে ডানে আসে। গোটা সৃষ্টিটা আল্লাহ তাআলা ম্যাথামেটিক্যাল ওয়ে, গাণিতিক ভাবে বেঁধে দিয়েছেন। এই পৃথিবীতে মানুষ কাবাকে আল্লাহকে তোয়াফ করতেছে, কাবাকে কেন্দ্র করে। সপ্তাকাশের উপরে বাইতুল মামুর, সেখানে ফেরেশতাগণ তোয়াফ করতেছে। আকাশের নিচে যা আছে, ধূমকেতু, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, নক্ষত্র, নীহারিকা, ধূমকেতু, সবই আল্লাহকে তোয়াফ করতেছে। প্রতিটা অণু, পরমাণু, ইলেকট্রন আল্লাহকে তোয়াফ করতেছে। স্থির তো কিছু নাই, সবই অস্থির। এজন্য আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু এখান থেকে আরেকটি অর্থ আমি খুঁজে নিয়েছি। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ, শুধু তাসবিহ পড়া নয়, সাঁতার কাটা। একটা অর্থ কি? সাবিহা ইয়াসবাহু, ইয়াসবাহু মানে সাঁতার কাটা। এর থেকে ইউসাব্বিহুর একটা অর্থ আসে সবকিছু আল্লাহর হুকুমে ঘুরতেছে। বাইতুল মামুরে ফেরেশতারা ঘুরতেছে, তার ঠিক নিচে কাবাতে মানুষ ঘুরতেছে।
প্রতিটি অণুর ভিতর পরমাণু, পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে প্রতিটা ইলেকট্রন ঘুরতেছে। স্থির কিছু নাই, সব অস্থির। জড় কিছু নাই, সব চলন্ত। মহান সত্তার একত্বের ঘোষণায় সব দিন রাত আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহর হুকুমে ঘুরছে। সুবহানাল্লাহ। আমরাও বসে নাই, আমরাও চলছি। কোথায়? ঠিক থেমে থাকার চেষ্টা করলেও থামবে। আপনি যেভাবেই থাকেন গন্তব্যে আপনাকে পৌঁছতে হবে। সেই গন্তব্যের জন্য পাথেয় কি আপনার, সম্বল কি? দুনিয়াতে যা করলেন সব তো রেখেই যাবেন, ঠিক কিনা? আপনাকে কবরে দাফন করার পর ভাগাভাগি শুরু হয়ে যায়, ঠিক কিনা? একদিকে গোসলের পানি গরম হয় আপনার, আরেকদিকে মুরব্বীরা বসে তারিখ নির্ধারণ হয়, মিরাজ কে কতটুক পাবে, বন্টনের তারিখ ঘোষণা হয়। লোকটা তখনও কবরে যায়, তার সারা জীবনের অর্জিত সম্পদ রেখে লোকটি কবরে চলে গেল। প্রশ্ন হলো, সঙ্গে কি নিয়ে গেল? প্রশ্ন আসে, এই হিসাব করেন? পুরা সৃষ্টিটাই আল্লাহ তাআলা গাণিতিক বন্ধনে আবদ্ধ রেখেছেন। তা আপনি গণিত থেকে দূরে কিভাবে থাকবেন? আপনার হিসাব করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আখিরাতে তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা নাও। আমাদের হিসাব আমরা নিতে পারি। জীবনে কতটা অন্যায় করেছি, কতটা গুনাহ করেছি, কত নামাজ ছেড়েছি, পরের ধন কিভাবে মেরে খেয়েছি, ঠিক কিনা? এখন আমার যা সম্পদ আছে, প্লাস মাইনাসের পর পাল্লায় মাপার পরে বাঁচার সম্ভাবনা আছে কিনা, এই হিসাব আমরা নিতে পারি। কথা বলে এই হিসাবটা আমরা নিজেরা নিতে পারি না? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করলো। আগামীকাল মানে শনিবারের জন্য, আখিরাতের জন্য, ঠিক কিনা? সে আখিরাতে যে সম্বলটা আপনার সাথে যাবে সেটা তাকওয়া। বিরাট এক সফর, আপনি সেদিক চলছেন, যাচ্ছেন আপনি, ঠিক কিনা? আমরা সবাই ছুটছি কোন দিক? আখিরাতের দিক। কোনোভাবেই ওদিক থেকে ফিরার কোনো সুযোগ যেতেই হবে আপনার, পাকড়াও হতেই হবে আপনাকে, ঠিক কিনা? আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে? আর আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছুটে যাচ্ছেন আখিরাতের দিকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবিশ্বাসীরা কি ভেবেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? কি ভেবেছো আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই ফিরে আসতে হবে। ফিরতে না চাইলেও ফিরানো হবে, ঠিক কিনা? হ্যাঁ, অতএব সে আখিরাতের পাথেয় বা সম্বল হলো তাকওয়া। আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে, আপনি যত গুনাহ করেন এক সময় আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি না থাকে গুনাহ বাড়তেই থাকবে। তওবার সাথে গুনাহ আর তওবাবিহীন গুনাহ পার্থক্য আছে না? মুমিন গুনাহ করে তওবা করে, গুনাহ হয়ে যায় মালিকের কাছে আত্মসমর্পণ করে, ঠিক কিনা? আর অবিশ্বাসী সংশয়বাদী সে গুনাহ করে মহব্বতের সাথে। কিভাবে? অবিশ্বাসী গুনাহ হয় কিভাবে? মহব্বতের সাথে। দেখেন না গুনার কাজে লম্পট মানুষরা সহায় সম্পদ বাড়িঘর সব বিক্রি করে ফেলতেছে। বাংলাদেশের অভিজাত ক্লাবগুলোতে অনেক শিল্পপতি ফকির হয়ে বেরিয়ে আসে, এক রাতে জুয়া খেলে 2 কোটি টাকা শেষ, ঠিক কিনা? কাপড় চোপড় খুলেও আসতে না,
গুনার কাজে কত প্রচেষ্টা, কত মেহনত, কত খাটনি। আর আপনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, যত নামাজ পড়বেন আল্লাহর কাছে যেতে থাকবেন। আল্লাহ বলেছেন কোরআন কারীমে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, কাছে আসো। সিজদার চেয়ে আল্লাহর কাছে যাওয়া আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ, আর কোনো আমল নাই। আমরা পারি, যাদের বয়স 40 পার হয়ে গেছে, প্রতি রাতে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি না? উচিত কিনা? অভ্যাস করা উচিত। অন্তত সোমবার রাতে, শুক্রবার রাতে আমাদের একটু একটু তাহাজ্জুদ পড়ার অভ্যাস করা উচিত। আপনি যদি একবার তাহাজ্জুদ পড়ার মজা পেয়ে যান, তাহাজ্জুদই টেনে আপনাকে মুসাল্লায় নিয়ে যান। সবাই যখন ঘুমায় থাকে, নিবিড় পরিবেশ, সুস্থিরতার মধ্যে আপনি মহান আল্লাহর কদমে মাথা রাখবেন, সাজদা করবেন, সে এক অপার্থিব আনন্দ। সুবহানাল্লাহ, সে এক নৈসর্গিক মুহূর্ত। সুবহানাল্লাহ, সে এক স্বর্গীয় আমেজ অনুভব করুন। এমন কোনো মুশকিল নাই, সমস্যা নাই তাহাজ্জুদে সাজদায় যে আল্লাহর কাছে বলবেন সমাধান পাবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন আল্লাহর কাছে প্রতিদিন বলবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন, বান্দা যখন সাজদা দেয়, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ ও বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। সরাসরি আল্লাহর কদমে সে তার মাথা ঠেকায়। তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কবুল করে। এই পাথেয়গুলো আমাদের সংগ্রহ করতে হবে, ঠিক কিনা? সেটা তাকওয়া। সেটা কি? মনে রাখবেন, মানুষ বলে জান্নাতে যাওয়া কঠিন। আমার অ্যানালাইসিস, জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। জান্নাতে যেতে পয়সা লাগে না, জাহান্নামে যেতে পয়সা লাগে। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, অর্থাৎ সে যা অর্জন করলো নেক, সুবহানাল্লাহ, নেক কাজের বিনিময়ে যা অর্জন করলো, আর গুনার মাধ্যমে যা অর্জন করলো। নেকের অর্জন বলেছেন কাসাবাত, গুনাহের অর্জন বলছেন ইকতাসাবাত, অক্ষর বেশি। অর্থাৎ নেকের কাজে মেহনত কম, গুনার কাজে মেহনত বেশি। ঠিক কিনা? জুমার নামাজের পর আপনি আল্লাহর কোরআন খুলে 2 পাতা পড়বেন, টাকা লাগবে না, কষ্ট আছে না, প্রতি অক্ষরে 10 নেকি। কিন্তু নাউজুবিল্লাহ, আপনার এখন বিপিএল নাকি পিপিএল হয়, খেলার নামে জুয়া, কথা বলেন। এই খেলা দেখবেন, মিরপুর স্টেডিয়াম যেতে হবে, ভাড়া খরচ হবে, স্টেডিয়ামে ঢোকার টিকিট লাগবে, ঠিক কিনা? তারপর চীনা বাদাম খাইতে হবে। এখন তো চীনা বাদাম খায় না, চিনজাম চা খায়। তারপর 2 ঘন্টা বসে খেলা দেখে আপনি জাহান্নামের পথে অগ্রসর হলেন। টাকা গেছে, মেহনত গেছে, ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাওয়া কি কঠিন, পয়সা লাগে, মেহনত লাগে। আর জান্নাতে যাওয়া সহজ। শুধু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলেই হয়। তারপর আমরা গুনাহগার মানুষ, গুনাহ তো হতেই পারে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় তওবার দরজা তো খোলা আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি গুনাহ হয় কি করবেন? প্রথমে তওবা, দ্বিতীয় সাদকা, তৃতীয় কি? তওবা করবেন, কিছু টাকা ফকিরকে দিবেন। 3 নাম্বার, একটা গুনাহ করছেন, বিনিময়ে 2টা নেক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, তুমি আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তোমার দ্বারা যদি গুনার কাজ হয় পিছনে নেক পাঠাও। কখনো নেকের সামনে গুনাহ থাকতে পারে না, পিছনের নেক ধাক্কা দিয়া আমলনামা থেকে গুনাহকে মুছে দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো। তাহলে আমাদেরকে আখিরাতের সম্বল সংগ্রহ করতে হবে, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সারা জীবন আল্লাহকে ভয় করে সৎ পথে চলবে,
যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তাকে জাহান্নামে যেতে দিবেন না। আল্লাহ পাক বলেছেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেন তাদেরকে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দিব। সুবহান। জাহান্নাম থেকে শুধু নিষ্কৃতি দিবেন তাই নয়, মহা সম্মান দিয়ে ফার্স্ট চান্সে বেহেশত দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহকে যারা ভয় করেছে তাদেরকে দলে দলে সম্মান দিয়ে বেহেশতের দিকে এগিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন তারা বেহেশতের সীমানায় পৌঁছে যাবে, বেহেশতের দ্বার প্রান্তে পৌঁছবে, দরজা খুলতে বলা হবে না, তাদের সম্মানে বেহেশতের দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। ফেরেশতারা সংভাষণ জানিয়ে তাদেরকে বলবে, আসুন পবিত্র সত্তাগণ, বেহেশতে শান্তিতে প্রবেশ করুন আর চিরকাল বসবাস করুন। এই বেহেশত কার? যার পাথেয় তাকওয়া। ঠিক কিনা? এই জাহান্নাম হারাম কার জন্য? যার পাথেয় তাকওয়া। ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনের শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আমরা যেন এই তাকওয়াকে অবলম্বন করে জীবন যাপন করতে পারি।